ক্লাস 10-এর আমি কোষে দেখি 24, পেজ নাম্বার 316। এখানে 6টা সূত্র দেখো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে আমরা 1-এর 2-এর দিকের অঙ্ক, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি ইকুয়াল টু কত মান নির্ণয় করতে হবে। তাহলে আমি সমান কোসেক 79 মানে কি 90 ডিগ্রি মাইনাস 11, তাহলে 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত, 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বাদ দিলে কত হবে 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে এটা সূত্র থেকে আমি পাচ্ছি কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি সমান কত, এটা কেটে গেল, তাহলে 1। পুরো কোণের ধারণাটাই কী হচ্ছে যে দুটো কোণের যোগফল আমার 90 ডিগ্রি হবে। 79 ডিগ্রি আমি মান জানি না, 11 ডিগ্রি মান আমি জানি না, কিন্তু পরস্পর এরা পূরক কোণ। কেন 79 ডিগ্রি প্লাস 11 করলে 90 ডিগ্রি হচ্ছে। পূরক কোণের সংজ্ঞা কি না, পূরক কোণ হচ্ছে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ 90 ডিগ্রি থেকে কোণ ছোটো হবে। 2-এর 2 বলেছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ কস স্কয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কয়ার 33 ডিগ্রি 57 ডিগ্রি। আমি কি করব, তাহলে দেখছি যে এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমি এটা কি করব, তাহলে কস স্কয়ারের মান বসাতে পারবো না। তাহলে 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কস স্কয়ার 33 ডিগ্রি, এটা মানে কি সূত্র সাইন স্কয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে এটা কি হলো থিটা মানে 33 ডিগ্রি, এরও 33 ডিগ্রি স্কয়ার, তাহলে কত হবে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। 2-এর 5 সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, দেখো 20 ডিগ্রি আর 70 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, তাহলে হয় 20 ডিগ্রিকে 70 ডিগ্রি ট্রান্সফার করব, নাহলে 70 ডিগ্রিকে 20 ডিগ্রিতে, নাহলে 20 ডিগ্রিকে 70 ডিগ্রিতে। আমি কি করব এখানটায় না সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, কোসেকে কী করলাম 20 ডিগ্রিতে ট্রান্সফার করলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান সেক মানে কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, এটা কী হবে সেক 20 ডিগ্রি, তাহলে কোসেক মানে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু 1/cos 20 ডিগ্রি, তাহলে সমান 1 + 1 সমান 2 সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে বলেছে কি দেখো 3-এর 2-এর দাগের অঙ্কটা, 3-এর অঙ্ক কী বলেছে, আলফা আর বিটা কোন দুটি পরস্পর পূরক কোণ হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আলফা আর বিটা যোগ করলে 90 ডিগ্রি পাবো। তাহলে আলফা বিটা যদি আমারটা সমকোণী পিথাগোরাস সূত্র ABC 90 ডিগ্রি, তাহলে এইটা যদি এই কোণটা আমার আলফা হয়, এটা আমার বিটা, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তবে আলফা বিটা হচ্ছে পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, তাহলে আমি দেখছি এখানে কট বিটা কস বিটা,
তাহলে আমি কী করবো, অতএব ডান পক্ষ নেব। ডান পক্ষ কেন, এখানে আলফা আর বিটা মেশানো আছে, তাহলে আমি আলফাকে বিটাতে ট্রান্সফার করব। মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ডান পক্ষ কস বিটা বাই কস আলফা 1 প্লাস সাইন বিটা। আলফাটাকে ট্রান্সফার করবো, তাহলে কস বিটা বাই কস 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা 1 প্লাস সাইন বিটা সমান কস বিটা বাই সাইন বিটা। সাইন আলফা দেওয়া আছে, আমি ভুল করছি, এটা বিটা হবে। বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা সাইন বিটা, তাহলে 1 প্লাস সাইন বিটা সমান কী হয়ে যাবে, কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা সমান হয়ে গেল কট বিটা প্লাস কস বিটা সমান বাম পক্ষ প্রমাণিত। এই অবধি থাকলো।